স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য ষষ্ঠ শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 300 নম্বর পেজের 7 নম্বর সেটের। স্কুলের নাম হচ্ছে কালিয়াগঞ্জ মিলনময়ী গার্লস হাই স্কুল। কালিয়াগঞ্জ মিলনময়ী গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। একে তাকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে অপশন এতে 46.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে অপশন বিতে কক্ষপথ। 3 তাকে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয় অপশন বিতে নিরক্ষরেখায়। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে অপশন এতে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। 5 নম্বরে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে অপশন বিতে ব্যারোমিটার। 6 নম্বরে সূর্য থেকে তাপ আসে অপশন বিতে বিকিরণের মাধ্যমে। 7 নম্বরে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি হল অপশন সিতে কার্বন ডাই অক্সাইড। 8 নম্বরে ওজোন স্তরকে ক্ষয় করে অপশন সিতে সিএফসি গ্যাস। 9 নম্বরে শব্দের তীব্রতা মাপার একক হল অপশন বিতে ডেসিবেল। 10 নম্বরে ভারতের জনবহুল রাজ্য হল অপশন এতে উত্তরপ্রদেশ। 11 নম্বরে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় অপশন বিতে শীতকালে। 12 নম্বরে উর্বর নবীন পলিমাটিকে বলা হয় অপশন সিতে খাদার। 13 নম্বরে ম্যালেরিয়া রোগের উপশম ঘটায় অপশন বিতে কুইনাইন। তারপরে হচ্ছে 14 নম্বরে পাট হলো অপশন এতে তন্তু জাতীয়। 15 নম্বরে চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন হয় অপশন এতে গম চাষে। তারপরে 16 নম্বরে মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং হলো অপশন বিতে বাদামি। 17 নম্বরে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় অপশন এতে কার্টোগ্রাফি। 18 নম্বরে টোডা জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে অপশন বিতে নীলগিরি। 2 দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে নিরক্ষরেখার মান ড্যাশ ডিগ্রি 0 ডিগ্রি। 2 দাগে বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। হাইগ্রোমিটারের সাহায্যে। 3 নম্বরে উচ্চ রক্তচাপ ড্যাশ দূষণের ফলে হয়, শব্দ দূষণের ফলে হয়। 4 নম্বরে ব্রহ্মপুত্র নদ তিব্বতে ড্যাশ নামে পরিচিত, সাংপো নামে পরিচিত। বিদ্যাগে নিচের প্রবৃত্তিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখ। প্রথম প্রশ্ন, সূর্যোদয়ের আগের সময় হলো গোধূলি, অশুদ্ধ। উষা হবে উষা। আর গোধূলি হলো সূর্যাস্তের পরের সময়। 2 নম্বরে ধূমপান ক্যান্সার সৃষ্টি করে, শুদ্ধ। 3 নম্বরে মহারাষ্ট্রে প্রচুর তুলো চাষ হয়, শুদ্ধ। 4 নম্বরে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া, শুদ্ধ। সি দাগের নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। 2 নম্বর, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। 3 নম্বর, কিন্নরি কোন প্রদেশের ভাষা? হিমাচল প্রদেশের। 4 নম্বর, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে কোথায়? ব্যাবিলনে। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, মহাবৃত্ত কাকে বলে? কোন গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবৃত্ত। বৈশিষ্ট্য, মহাবৃত্ত হওয়ার জন্য নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকা প্রয়োজন। মহাবৃত্তই হল সর্ববৃহৎ বৃত্ত, যার থেকে বড় কোনো বৃত্ত গ্রুপে আঁকা যায় না। 2 নম্বরে, মহাবৃত্ত বরাবর গোলককে কাল্পনিক ভাবে কাটলে গোলক সমান দুভাগে ভাগ হবে। 3 নম্বরে, ভূগোলকের কেন্দ্র
ও মহাবৃত্তের কেন্দ্র সবসময় এক বিন্দুতে অবস্থান করবে। উদাহরণ, পৃথিবীর অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখার এই তিনটি বৈশিষ্ট্য বর্তমান বলে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। আবার পরস্পর বিপরীত দুটি দ্রাঘিমারেখা যুক্ত করলেও একটি মহাবৃত্ত পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কি? সাইলেন্স বোর্ড লাগানোর মূল উদ্দেশ্য হল শব্দ দূষণ নিয়ন্ত্রণ। তবে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই বোর্ড লাগানো হয়। যেমন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ যাতে বিঘ্ন না ঘটে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এই বোর্ড লাগানো হয়। শব্দ দূষণ হাসপাতালে রোগীদের যাতে আরও অসুস্থ করে না দেয় তার জন্য এই বোর্ড লাগানো হয়। 3 নম্বর, আদালত বা সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ কাজকর্মের শব্দ দূষণ যাতে ব্যাঘাত ঘটাতে না পারে তার জন্য এই বোর্ড লাগানো হয়। 3 নম্বরে, পর্বত গ্রন্থি কাকে বলে? উত্তর, যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বত গ্রন্থি বলে। উদাহরণ, পামির গ্রন্থি। এই গ্রন্থি থেকে হিমালয়, কারাকোরাম, সুলেমান প্রভৃতি পর্বতশ্রেণী বিস্তার লাভ করেছে। 4 নম্বর প্রশ্ন, আদিবাসী কাকে বলে? বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে যাদের জীবনযাত্রা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল তাদের আদিবাসী বলা হয়। যেমন পশ্চিমবঙ্গের সাঁওতাল, মেঘালয়ের গারো প্রভৃতি। 4 নিচের প্রশ্নগুলি উত্তর দাও অনধিক 50টি শব্দে। প্রথম প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখা 3টি পার্থক্য নিরূপণ করো। সংখ্যা, পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি, মোট দ্রাঘিমারেখার সংখ্যা 360টি। পারস্পরিক সম্পর্ক, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। অপর নাম, অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দ্রাঘিমারেখার অপর নাম দেশান্তরেখা। গণনা, নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয়, মূল মধ্যরেখা থেকে দ্রাঘিমারেখা গণনা করা হয়। পরিচয়, অক্ষরেখাগুলি উত্তর অক্ষরেখা ও দক্ষিণ অক্ষরেখা নামে পরিচিত, দ্রাঘিমারেখাগুলি পূর্ব দ্রাঘিমারেখা ও পশ্চিম দ্রাঘিমারেখা নামে পরিচিত। মান, অক্ষরেখার মান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয়, দ্রাঘিমারেখার মান 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত হয়। সময় নির্ণয়, কোন স্থানে সময় নির্ণয় অক্ষরেখার প্রয়োজন হয় না, কোন স্থানে সময় নির্ণয় দ্রাঘিমারেখার প্রয়োজন হয়। 2 নম্বর প্রশ্ন, AM ও PM বলতে কি বোঝো? AM এর পুরো নাম হলো অ্যান্টি মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পূর্বের সময়। রাত 12টার পর থেকে দুপুর 12টা পূর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় AM। PM এর পুরো কথা হলো পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পরবর্তী সময়। দুপুর 12টার পর থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় PM। 3 নম্বরে, বায়ু দূষণের কারণগুলি লেখো। বায়ু দূষণের কারণগুলি হলো 1 নম্বরে অগ্নুৎপাত। অগ্নুৎপাতের সময় নির্গত সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি গ্যাস এবং ধুলো, ছাই, ধোঁয়া প্রভৃতি বায়ুকে দূষিত করে। দাবানল, দাবানলের ফলে সৃষ্ট গাছপালার ছাই, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি বায়ুতে মিশে দূষণ ঘটায়। ধূলিঝড়, বিস্তীর্ণ প্রান্তর, মরুভূমি প্রভৃতি স্থান থেকে ঝড়ের সময় ধুলোবালি উড়ে বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। জীবদের পচন, মৃত জীবের দেহাবশেষ পচার সময় মিথেন, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়ে বায়ুকে দূষিত করে। অন্যান্য কারণ, এছাড়া ফুলের পরাগরেণু, মহাশূন্য থেকে ছুটে আসা উল্কার ধূলিকণা, উদ্ভিদের অতিরিক্ত বাষ্পোচ্ছ্বাস, নির্গত জলীয় বাষ্প বায়ুকে দূষিত করে। 4 নম্বর প্রশ্ন, ছোট স্কেল মানচিত্র ও বড় স্কেল মানচিত্র বলতে কি বোঝো? যে সমস্ত মানচিত্র বিশাল অঞ্চলকে ছোট করে দেখানোর উদ্দেশ্যে অঙ্কন করা হয় সেগুলিকে ছোট স্কেল মানচিত্র বলে। যেমন 1 সেমি মানচিত্রের দূরত্ব সমান 250 কিমি বাস্তব দূরত্ব। এই স্কেলে অঙ্কিত মানচিত্র, এই মানচিত্র থেকে খুব বেশি তথ্য পাওয়া যায় না। বড় স্কেল মানচিত্র, যে সমস্ত মানচিত্র পৃথিবীর কোনো ছোট অঞ্চলকে বড় করে দেখানোর জন্য প্রস্তুত করা হয় তাকে বড় স্কেল মানচিত্র বলে। যেমন 1 সেমি মানচিত্রের দূরত্ব সমান 2 কিমি বাস্তব দূরত্ব। এই স্কেলে অঙ্কিত মানচিত্র, এই মানচিত্র থেকে অনেক বেশি বিস্তারিত তথ্য পাওয়া যায়। 5 দাগে অনধিক 80টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে, পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? পৃথিবীর তাপমণ্ডলকে 3টি ভাগে ভাগ করা যায়। উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, আর একটা হচ্ছে হিমমণ্ডল। প্রত্যেক ভাগের সংক্ষেপে বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়। যেমন উত্তরের পার্বত্য অঞ্চল,
উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। উত্তরের নদীগঠিত সমভূমির ভূপ্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। তারপরে 3 নম্বর প্রশ্ন, ঝুম চাষ কাকে বলে? ভারতের উত্তর পূর্বাঞ্চলে গারো, খাসি, নাগা প্রভৃতি আদিবাসী মানুষ বন কেটে ও পুড়িয়ে চাষের জমি তৈরি করে সেখানে বৃষ্টির জলের সাহায্যে আলু, ভুট্টা, সবজি প্রভৃতি চাষ করে। 2-3 বছর চাষ করার পর সেই জমির উর্বরতা কমে যাওয়ায় সেই স্থান ত্যাগ করে একইভাবে অন্য স্থানে জমি তৈরি করে চাষ করে। এই কৃষিকাজ স্থানান্তর কৃষি বা ঝুম চাষ নামে পরিচিত। উড়িষ্যার একে পডু, কেরালায় পোনম বলে। ধান চাষের জন্য অনুকূল উষ্ণতা, বৃষ্টিপাত ও মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। 6 দাগে, ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। 1 নম্বরে রয়েছে উত্তর সরকার উপকূল। লক্ষ্য করো, উত্তর সরকার উপকূল দেখাচ্ছি তোমাদের। এটাই হচ্ছে উত্তর সরকার উপকূল। এক নম্বরে ছিল কি উত্তর সরকার উপকূল, অর্থাৎ উড়িষ্যা উপকূল এবং অন্ধ্র উপকূল একসঙ্গে উত্তর সরকার উপকূল বলা হয়। 2 নম্বরে রয়েছে কাবেরী নদী। লক্ষ্য করো, কাবেরী নদী দু নম্বরে রয়েছে কাবেরী নদী। কাবেরী নদী। 3 নম্বরে রয়েছে কলকাতা শহর। লক্ষ্য করো, কলকাতা শহর। কলকাতা শহর। 4 নম্বরে রয়েছে কারাকোরাম পর্বত। কারাকোরাম পর্বত অঙ্কন করছি, তোমরা লক্ষ্য করো। কি হলো? কারাকোরাম পর্বত 4 নম্বরে। কারাকোরাম পর্বত। 5 নম্বরে রয়েছে ভারতের মরুভূমি। 5 নম্বরে রয়েছে ভারতের মরুভূমি। যে এখান থেকে টানবে, টেনে বিন্দু বিন্দু দিবে, ওকে, বুঝতে পারছো? লিখবে ভারতের মরুভূমি, ব্র্যাকেটে লিখে দিতে পারো থর বলে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম 5টা দেখানো আছে, দেখো 1, 2, 3, আর উপরে একটা আছে 4 আর 5। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।